নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে রিভিউ পিটিশন কি। সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন দাখিল করে সেই রিভিউ পিটিশন কি জিনিস, রিভিউ পিটিশন কখন করা যায়, কেন করা যায় এবং কোন কোন পরিস্থিতিতে করা যায়, এবং এই রিভিউ পিটিশন করার জন্য সময়সীমা কতদিন থাকে, অর্থাৎ জাজমেন্ট আসার কতদিনের মধ্যে এই রিভিউ পিটিশন দাখিল করতে হয় সুপ্রিম কোর্টে। তো এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত প্রমাণসহ আপনাদেরকে আমি কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, এর মাধ্যমে আপনারা কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যে রিভিউ পিটিশন কী সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনাদের হয়ে যাবে। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা এই ধরনের আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের নিয়ম কী রয়েছে এবং রিভিউ পিটিশন জিনিসটা আসলে কী। তো দেখুন বন্ধুরা, এটা সুপ্রিম কোর্টেরই একটা কিন্তু রুলস। এখানটায় বলছে সুপ্রিম কোর্টের আর্টিকেল 137 অর্থাৎ আর্টিকেল 137 অনুযায়ী কনস্টিটিউশন গিভস সুপ্রিম কোর্ট দি পাওয়ার টু রিভিউ এনি অফ ইটস জাজমেন্টস অর অর্ডার্স। অর্থাৎ 137 নম্বর আর্টিকেল অনুযায়ী সংবিধান সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্টে যে কোনো জাজমেন্ট এবং অর্ডার আসার পর সেটাকে কিন্তু রিভিউ করার। এবার বলছে দি কোর্ট হ্যাজ দি পাওয়ার টু রিভিউ ইটস রুলিংস টু কারেক্ট এ প্যাটেন্ট এরর অ্যান্ড নট মাইনর মিস্টেকস অফ ইনকনসিকুয়েন্সিয়াল ইম্পোর্ট। অর্থাৎ যদি কোনো কারণবশত কোনো ভুল সুপ্রিম কোর্টেরও হতে পারে বা কোনো জায়গায় কোনো এরর যদি হয়ে থাকে, কোনো কিছু মিস্টেক হয়ে থাকে, তাহলে সেটার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এই রিভিউয়ের অপশনটি দিয়েছে। এই রিভিউয়ের দ্বারা কিন্তু তারা তাদের ভুলটাকে শুধরে নিতে পারে। এবারে দেখুন, এখানটায় বলছে গ্রাউন্ডস ফর রিভিউ পিটিশন, অর্থাৎ কোন কোন গ্রাউন্ডে রিভিউ পিটিশন করা যায়। ইন এ 2013 রুলিং দি সুপ্রিম কোর্ট ইটসেলফ laid down 3 grounds for seeking a review of a verdict it has delivered। অর্থাৎ বলছে 2013 সালের নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্ট বেশ কিছু গ্রাউন্ড বেঁধে দিয়েছে যে জাজমেন্টের ওপর যে এই জায়গাগুলোতে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা যায়। দি ডিসকভারি অফ নিউ অ্যান্ড ইম্পর্ট্যান্ট ম্যাটার অর এভিডেন্স হুইচ ওয়াজ নট উইথিন দ্য নলেজ অফ দি পিটিশনার অর কুড নট বি প্রডিউসড বাই হিম। অর্থাৎ নতুন কোনো নলেজ, কোনো একটা জাজমেন্ট এসছে, সেটা নিয়ে কোনো একটা নতুন তথ্য পাওয়া গিয়েছে, সেই বিষয়টাতে কিন্তু আপনারা রিভিউ পিটিশন করতে পারেন। মিস্টেক অর এরর অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড, অর্থাৎ কোনো একটা ভুল হয়েছে বা কোনো একটা এরর হয়েছে সেটাকে ধরিয়ে দেওয়ার জন্য কোর্টকে রিভিউ পিটিশন করা যেতে পারে। এবং এনি আদার সাফিসিয়েন্ট রিজন হুইচ মিনস এ রিজন দ্যাট ইজ অ্যানালগাস টু দ্য আদার টু গ্রাউন্ডস। এছাড়াও অন্য কোনো সাফিসিয়েন্ট কারণ যদি থাকে তাহলে কিন্তু আপনারা রিভিউ পিটিশন করতে পারেন। তো এই তিনটি কারণে কিন্তু রিভিউ পিটিশন করা যেতে পারে। এবার সুপ্রিম কোর্ট বলছে হু ক্যান ফাইল এ রিভিউ পিটিশন, অর্থাৎ কারা রিভিউ পিটিশন ফাইল দাখিল করতে পারে। তো এখানে বলছে ইট ইজ নট নেসেসারি দ্যাট অনলি পার্টিস টু এ কেস ক্যান সিক এ রিভিউ অফ দি জাজমেন্ট অন ইট। তো বলছে এখানে শুধুমাত্র কিন্তু যারা পার্টি রয়েছে তারাই কিন্তু শুধু রিভিউ করতে পারে, এরকম বিষয়টি নয়। এবং 2 নম্বর বলছি এনি পারসন এগ্রিভড বাই এ রুলিং ক্যান সিক এ রিভিউ। এবং যে কোনো মানুষই কিন্তু যদি মনে করে যে এখানে রিভিউ করা প্রয়োজন রয়েছে, সে কিন্তু এখানটায় রিভিউ পিটিশন দাখিল করতে পারে সুপ্রিম কোর্টে। এবারে আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী ঠিক জাজমেন্ট আসার কতদিনের মধ্যে রিভিউ পিটিশন করতে হয়। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখুন, এখানে বলছে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। অ্যাজ পার 1996 রুলস framed by the Supreme Court, a review petition must be filed within 30 days of the date of judgment or order। অর্থাৎ 1996 সালের সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কোনো জাজমেন্টের ওপর যদি রিভিউ পিটিশন দাখিল করতে হয় কোনো প্রার্থীকে, তাহলে কিন্তু তাকে 30 দিনের মধ্যে, অর্থাৎ জাজমেন্ট যেদিন হয়েছে সুপ্রিম কোর্টে সেই দিন থেকে 30 দিনের মধ্যে তাকে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করতে হবে সুপ্রিম কোর্টে, নইলে কিন্তু এই রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে না সুপ্রিম কোর্টের 1996 সালের নিয়ম অনুযায়ী। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কোনো ফাইনাল জাজমেন্ট যখন সুপ্রিম কোর্ট অর্ডার জারি করে দেয়, ফাইনাল জাজমেন্ট হয়ে যাওয়ার 30 দিনের মধ্যে কিন্তু সেই মামলায়
আপনারা রিভিউ পিটিশন দাখিল করতে পারেন। তো এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি, এই মুহূর্তে কিন্তু 3929 মামলায় রিভিউ পিটিশন করার একটা প্রসঙ্গ চলছে পশ্চিমবঙ্গ থেকে, কেননা এটা একটা যোগ্য প্রার্থীদের সাথে বড়সড় বঞ্চনা এখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার করতে চাইছে। এবং 3929 ভ্যাকান্সিকে যে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তো সেই ক্ষেত্রে সরকার তথা পর্ষদের তরফ থেকে কিন্তু একটা খুশির আবহাওয়া বয়ে চলেছে সরকারি মহলে। তো এই 3929 ভ্যাকান্সিকে অথেন্টিক প্রমাণ করতে হলে কিন্তু 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করতে হবে প্রার্থীদের, পিটিশনারদের, অর্থাৎ এই মামলার সাথে যারা যুক্ত হতে যায় তাদের কিন্তু জাজমেন্ট আসার 30 দিনের মধ্যে, অর্থাৎ 9 মে 2024 তারিখে ফাইনাল জাজমেন্ট এসেছে 16,500 রিক্রুটমেন্টের 3929 ভ্যাকান্সি মামলায়। তো সেক্ষেত্রে কিন্তু প্রার্থীদের হাতে সময় রয়েছে 8 জুন 2024 তারিখ অবধি। তো 8 জুনের আগেই কিন্তু এই রিভিউ পিটিশন দাখিল করতে হবে, নইলে কিন্তু রিভিউ পিটিশন করে কোনো লাভ হবে না, সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করবে না রিভিউ পিটিশন। তাই এই মামলায় রিভিউ পিটিশন করতে হলে কিন্তু ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং রিভিউ পিটিশন কোন কোন গ্রাউন্ডে করা যায়, কারা করতে পারে, সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আমি সুপ্রিম কোর্টের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রমাণ সহ তুলে ধরলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন এবং পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আপনাদের জন্য আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।